নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। হরিয়ানা বিধানসভা ভোটে কাছাকাছি আসতে চলেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। 2024-এর লোকসভা নির্বাচনের ধাঁচে আসন্ন বিধানসভা নির্বাচনে হরিয়ানায় আসন সমঝোতা করতে পারে দুই দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দেওয়া এই প্রস্তাবে সাড়া দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। দুই একদিনের মধ্যেই আসন সমঝোতার ব্যাপারে দু দল চূড়ান্ত ঘোষণা করতে পারে। বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি এড়াতেই ইন্ডিয়া জোটের দুই দলের এই সিদ্ধান্ত। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধী ঐক্যের পক্ষে রাহুল গান্ধীর জোরালো সওয়াল সফল হতে চলেছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার পথে যাচ্ছে আপ ও কংগ্রেস। এআইসিসি সূত্রের খবর, সোমবার কংগ্রেসের জাতীয় নির্বাচনী কমিটির বৈঠকে সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতেই রাহুল সরাসরি আপের সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব দেন। মঙ্গলবার এর উত্তরে ইতিবাচক বার্তাই দিয়েছে আপ। কংগ্রেসের এক সূত্র জানাচ্ছে, ওই বৈঠকে রাহুল গান্ধী সরাসরি কংগ্রেস নেতাদের কাছে নাকি জানতে চান ভোট ভাগাভাগি এড়াতে ইন্ডিয়ার শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা সম্ভব কিনা। তখন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা বলেন, কেজরির আপ যত আসন চাইছে তা দিলে কংগ্রেসেরই ক্ষতি হবে। কিন্তু রাহুল স্পষ্ট বলেন, এসব না ভেবে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত যেভাবেই হোক বিজেপিকে হারানো। রাহুল গান্ধীর এই মনোভাবকে মঙ্গলবার স্বাগত জানিয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেছেন, আমাদেরও প্রথম লক্ষ্য বিজেপিকে হারানো। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলবেন আপের হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা, তারপর পরবর্তী পদক্ষেপ করব। देखिए, उनके इस कथन का मैं स्वागत करता हूं और निश्चित रूप से भारतीय जनता पार्टी को हराना हम सबकी प्राथमिकता है। उनकी नफरत की राजनीति, उनकी जन विरोधी और किसान विरोधी राजनीति, नौजवानों के खिलाफ उनकी राजनीति को, महंगाई के खिलाफ जो हम लोगों का मोर्चा है, निश्चित रूप से उनको हराना हमारी प्राथमिकता। 49 सीट्स को हाथ में लिया गया था, उसमें से 34 जो है क्लियर हो गई और 15 सीट जो है उसको रिव्यू के लिए भेजा गया। और इसमें से ये पूरी मैं जो बता रहा हूँ 34 क्लियर हुई, उसमें से 22 जो है एमएलए की सीट भी क्लियर हुई। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি শাসিত হরিয়ানায় আসন সমঝোতা করেছিল কংগ্রেস এবং আপ। হরিয়ানার মোট 10টি আসনের মধ্যে একটি আসন কেজরির দলকে ছেড়েছিল কংগ্রেস, 9টিতে লড়েছিল রাহুল গান্ধীর দল। তার মধ্যে 5টিতে জেতে কংগ্রেস, বাকি 5টি যায় গেরুয়ার ঝুলিতে। 2019 সালে 10টি আসনেই জিতেছিল বিজেপি। এবছরের জুলাই মাসে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ জোরালো সুরে হরিয়ানার বিধানসভা ভোটে আপের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা খারিজ করেছিল। কেজরির দলও হরিয়ানার বিধানসভা ভোটে একলা চলার বার্তা দিয়েছিল। হরিয়ানার মোট 90টি বিধানসভা আসন। কংগ্রেসের সূত্র মারফত জানা গিয়েছে, তার মধ্যে আপ 15 থেকে 20টি আসন চেয়েছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার 15-20 আসন ছাড়া নিয়ে তীব্র আপত্তি রয়েছে। জানা যাচ্ছে, শেষ পর্যন্ত কংগ্রেস আপকে 5-6টি আসন ছেড়ে সমঝোতা করতে পারে, তবে এতে আপ রাজি নাও হতে পারে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, আগামী 5ই অক্টোবর এক দফাতেই হরিয়ানার 90টি বিধানসভা আসনে ভোট হবে। গণনা 8ই অক্টোবর। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের ফলাফলে উত্তরপ্রদেশে কার্যত মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। রাহুল গান্ধী আর অখিলেশ যাদবের জোটেই ভরসা রেখেছিল সে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ। জনমনের সেই ভরসার ছাপ এবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার প্রভাব ফেলছে। ভোটের পরে এবার জনপ্রিয়তা কমতে শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও, এমনই দাবি সাম্প্রতিক এক সমীক্ষায়। এদিকে ওই সমীক্ষাতেই চমক, জনপ্রিয়তা বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পায়ের তলায় মাটি কি ক্রমশই হারাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? সাম্প্রতিক লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ফলাফলে কার্যত মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। গেরুয়া নেতৃত্বের দেওয়া টার্গেট ছুঁতে পারেনি ওই রাজ্যের দল, নেতারাও ব্যর্থ। উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের কাছে ধরাশায়ী বিজেপি।
আর তারপর থেকেই জনপ্রিয়তা কমতে শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমের মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। জনপ্রিয়তার নিরিখে দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে টক্কর দিচ্ছেন, এই সমীক্ষায় সর্বপ্রথম নাম যোগী আদিত্যনাথেরই। তবে তার গ্রহণযোগ্যতা ক্রমশই কমছে। দেশের মাত্র 33% মানুষ যোগীকেই এখনো সেরা মুখ্যমন্ত্রী হিসাবেই পছন্দ করেন। যোগীর পরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, এ তথ্য দিয়েছে ওই সমীক্ষা। বলা হয়েছে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন দেশের 13.8% মানুষ। সমীক্ষায় চমক, জনপ্রিয়তা বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদ মাধ্যমের ওই সমীক্ষার রিপোর্ট বলছে 9.1% মানুষের সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ জনপ্রিয় মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন, তাকে সমর্থন করেছেন দেশের 4.7% মানুষ। তার থেকে মাত্র 0.1% কম ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তায় ভাটার টান প্রসঙ্গে এই সমীক্ষার ব্যাখ্যা। উত্তরপ্রদেশের মোট 80টি লোকসভা আসনের মধ্যে 33টিতে জিতেছে বিজেপি, যা 2014 এবং 2019 লোকসভার তুলনায় অনেকটাই কম। উল্টো দিকে ইন্ডিয়া জোটের ঝুলিতে গিয়েছে 43টি আসন। উত্তরপ্রদেশের খারাপ ফল নিয়ে 15 পাতার এক ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ করে বিজেপি। সরকারি পরিষেবা পেতে জনগণের হয়রানি, সামগ্রিক অসন্তোষ, প্রশ্নপত্র ফাঁস, সরকারি চাকরির অপ্রতুলতা ইত্যাদি বিষয়কে বিজেপির ধরাশয়ী হওয়ার কারণ হিসেবে দেখানো হয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই আদিত্যনাথের জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে। 2024-এর লোকসভা ভোটের আগেও একবার হয়েছিল মুড অফ দ্য নেশনের সমীক্ষা। রিপোর্ট বলছে নির্বাচন পরবর্তী পর্বে 12% সমর্থন কমেছে যোগীর। গত ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় অংশ নেওয়া উত্তরপ্রদেশের 51% মানুষ মুখ্যমন্ত্রীর কাছে সন্তুষ্ট ছিলেন। সেই পরিসংখ্যান এখন কমে দাঁড়িয়েছে 33%। মুড অফ দ্য নেশনের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সমর্থন ছিল 33%, যা এখন বেড়ে 46%-এ দাঁড়িয়েছে। লোকসভায় পশ্চিমবঙ্গে এবারও ছিল তৃণমূলের ঝড়। 29টি আসন জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সেই কারণেই সমর্থনের শতাংশে এতটা বৃদ্ধি, এমনটাই বলছে সমীক্ষার রিপোর্ট। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিধানসভায় শূন্য, লোকসভায় বাংলায় তাদের কোনো প্রতিনিধিত্ব নেই, অর্থাৎ সেখানেও শূন্য। তার জন্য শাসক দলের কটাক্ষ শুনতে হয় প্রায়ই। সেই বামফ্রন্টই আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতার রাজপথে বিশাল মিছিল করে তাক লাগিয়ে দিল, যা দেখে শাসক দলের অন্দরেও নানা চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগে মাজাভাঙা কংগ্রেসও আরজি কর ইস্যুতে রাজপথে মিছিল করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে। সেই মিছিলেও ভালো ভিড় হয়েছিল। তাতে রাজ্য কংগ্রেসের অনেক নেতাই সামিল হন, যাদের দলের কর্মসূচিতে সচরাচর দেখা যায় না। রাজ্য বিধানসভায় সিপিএম বা বামেদের মতো তারাও শূন্য। লোকসভায় বাংলা থেকে কংগ্রেসের মাত্র একজন সাংসদ। মঙ্গলবার রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত বামফ্রন্ট যে মিছিল করেছে তা আরে বহরে ছিল বিশাল। সাম্প্রতিককালে কলকাতা শহরে বামেদের এত বড় মিছিল দেখা যায়নি। রাস্তার দুধারে বাড়ি, দোকান থেকে সাধারণ মানুষ মিছিলকারীদের অভিনন্দন জানিয়েছেন। তারাও মিছিলের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের সঙ্গে গলা মিলিয়েছেন। পথ চলতে বহু মানুষ এই রাজনৈতিক মিছিলে পা মিলিয়েছেন। আরজি করের ঘটনাকে সামনে রেখে নাগরিক সমাজ পতাকা বিহীন প্রতিবাদে নেমেছে। 14ই আগস্ট রাত দখলের অভিযানও ছিল অরাজনৈতিক। গত রবিবারও কলকাতা শহর বিশাল অরাজনৈতিক মিছিলের সাক্ষী থেকেছে। সেই মিছিলে বহু সেলিব্রিটি সামিল ছিলেন। তাদের মধ্যে কাউকে কাউকে আগে শাসক দলের মিছিলেও
হাঁটতে দেখা গিয়েছে। নাগরিক সমাজ এইসব মিছিলে রাজনীতির অনুপ্রবেশ চায়নি, রাজনৈতিক দলগুলিও জোর করে তাতে ঢুকতে চায়নি। ব্যক্তিগতভাবে কেউ কেউ মিছিলে শামিল হয়েছেন, এইটুকুই। এমনকি জুনিয়র ডাক্তাররাও প্রথম থেকেই তাদের আন্দোলনের রাজনৈতিক ছোঁয়া এড়িয়ে চলছে। সোমবার রাতে ফিয়ার্স লেনে যখন জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন, তখনও তারা বিজেপি নেতাদের ফিরিয়ে দেন গো ব্যাক ধ্বনি দিয়ে। এই আবহে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে পৃথক কর্মসূচি নিচ্ছে। সব বিরোধী দলই আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে, চলছে মিটিং মিছিল। কিন্তু মঙ্গলবার রাজ্য বামফ্রন্টের মিছিল অনেককেই অবাক করে দিয়েছে। এত বিপুল জনসমাগম হবে বাম নেতারাও ভাবতে পারেননি। সিপিএম তো বটেই, ফ্রন্টের জন্য শরিকরাও সাধ্যমতো সমর্থকদের হাজির করেছে মিছিলে। হেঁটেছেন সিপিএম এর বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে আরএসপির সুভাষ নস্কর, সিপিআই এর স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের মতো অন্য শরিক দলের নেতারাও। শ্যামবাজারের সংক্ষিপ্ত সভায় ভাষণ দেন বিমান বসু, মোহাম্মদ সেলিম প্রমুখ। সেখানেই সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম বলেন, এই আন্দোলন নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে। যতক্ষণ না মাথাদের ধরে শাস্তি দেওয়া না হচ্ছে, ততদিন এই আন্দোলন থামবে না। কলেজে একটা ঘটনা ঘটেছে, তাকে ঘিরে আমাদের বাংলা তথা ভারতে কোথাও এই ধরনের আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়নি, যার সমর্থনে ব্যাপক মানুষ সামিল হয়েছে। এর বিরুদ্ধে চিকিৎসক, সিনিয়র, জুনিয়র তারা যে লড়াই সংগ্রামে মিলিত হয়েছেন, তাকে আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কুর্নিশ জানাই। গোটা রাজ্যের মানুষ দিচ্ছে, গোটা দেশের মানুষ দিচ্ছে, দেশের বাইরে যারা বাংলার মানুষ আছে, ভারতীয় আছে, তারা সবাই ওই প্রতিবাদে নেমেছে। আমরা প্রতিবাদে সবাই এক, আমাদের দাবিতে আমরা সবাই এক। এখানে দাঁড়িয়ে আমাদের এই বিচারটা ছিনিয়ে আনতে হবে। আরজি করের ঘটনাকে সামনে রেখে সিপিএম তথা বামফ্রন্ট আন্দোলন জিয়ে রাখতে চাইছে। সিপিএম রাজ্য নেতৃত্ব জেলায় জেলায় দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একের পর এক ভোটে পর্যুদস্ত হওয়ার পর সিপিএম তথা বামেদের মনোবল একেবারেই তলানিতে এসে ঠেকেছে। মঙ্গলবারের মিছিল সেই মনোবলকে কিছুটা হলেও চাঙ্গা করবে। এখন দেখার তারা আন্দোলনকে আগামী দিনেও জিইয়ে রাখতে পারে কিনা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।